নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশে ঘটনায় জড়িত ৩ জনই আটক হয়েছেন। তবে মূল আসামি মোহাম্মদ আলীকে জামিন দিয়েছে আদালত। এর আগে ঘটনার নির্দেশদাতা শাহিনারা বেগম ও রমজান আলীকে শনিবার সন্ধ্যায় নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড ও নাগরিয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মোবারক হোসেনের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। বুধবার বেলা 11:30টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেয় মোহাম্মদ আলী নামের এক তরুণ। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। উদ্বেগ জানান খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্দেশ দেন দ্রুত জড়িতদের গ্রেপ্তারের। ওই দিনই মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে পুলিশ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসেবে দেখে অভিযুক্তদের বিচার চেয়েছে গ্রামবাসী। এরকম করা উচিত না, একটা প্রাণীর উপরে জুলুম করা, নির্যাতন করা এটা উচিত না। এমনি পড়ে গেলে ওরা একটা সাঁতার দিয়ে উঠতে পারবো, কিন্তু ঠিক আছে। এই জন্য যে একটা কাজ করছে, এই জন্য আমি সর্বোচ্চ এই কাজটা করছে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। এই কাজটা ঠিক করছে না, এটা মানুষের কাজ করছে না, এটা অমানুষের কাজ করছে। এ নিয়ে মোহাম্মদ আলীর স্ত্রী পাখি আক্তার জানান তিনি নিজের ইচ্ছায় এই কাজ করেননি। এই জায়গার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই খালার। ওই খালারটা আমার জামাইরা ফাঁসাইছে, আমার জামাইর কোনো দোষ নাই, আমার বাচ্চারা রেটিং করছে। আর মোহাম্মদ আলীর দাবি প্রায় কুকুরটি তাকে উপদ্রব করত এবং কামড় দেওয়ার চেষ্টা করত। এ কারণে কুকুরটিকে নাগরিয়াকান্দি সেতুর ওপরে নিয়ে আসেন তিনি। পরে সহযোগীদের নিয়ে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। আজকে এই ঘটনার সাথে জড়িত আরেকজন যে মহিলা ছিল শাহিন আরা, তিনি ওই ভিডিওতে তাকেও দেখা যায়। মূলত তারই ইন্ধন এবং তারই কথায় একে এভাবে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছিল। তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কুকুর হত্যার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এটাকে যদি একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হইতো, আরো অনেক বেশি যাদের মধ্যে হিংস্রতা আছে তারা হয়তো অনুপ্রাণিত হইতো এই ধরনের কাজ করার জন্য। তবে গ্রেপ্তারের একদিনের মাথায় জামিনে ছাড়া পেয়ে গেছেন মূল আসামি মোহাম্মদ আলী। এ নিয়েও ক্ষুব্ধ এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।